আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি রব্বুল আলামিনের উপরে ঈমান আনয়ন করেছো, তোমরা যারা পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা যারা নবী রাসূলদের প্রতি ঈমান আনয়ন করেছো, কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করেছো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলছি আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে লক্ষ্য করে বললেন, আর তোমরা যদি ঈমানদার বান্দারা যদি বিপদের মধ্যে পড়ে যায়, কষ্টের মধ্যে পড়ে যায়, আমি আল্লাহ তাআলা সাহায্য চাওয়ারও দুটি শর্ত দিয়ে দিলাম। এই দুটি পন্থায় যদি আমার মুমিন বান্দারা আমি রব্বে কারীমের কাছে সাহায্য প্রার্থনা করতে পারে, আমি রব্বুল আলামিন অবশ্যই আমার ওই বান্দাগুলোকে সাহায্য করব। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার ঈমানদার বান্দারা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবে। আমার মুমিন বান্দারা দুঃখের মধ্যে থাকলে, কষ্টের মধ্যে থাকলে, বিপদ আপদের মধ্যে থাকলে আমি রব্বে কারীমের কাছে সাহায্য চাইবে, রব্বুল আলামিনের উপরে ভরসা করবে। আর আমার বান্দাদেরকে আমি শিক্ষাও দিয়া দিলাম, বান্দারে তোমরা কিভাবে আমি রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এক নম্বরে বললেন সবর ধৈর্যের মাধ্যমে, দুই নম্বরে বললেন সালাত নামাজের মাধ্যমে। দুটি পন্থায় যদি আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারো, যত বিপদের মধ্যেই তুমি থাকো না কেন, আমি রব্বে কারীম তোমাকে ওই বিপদ থেকে উদ্ধার করে দিব। আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা দুটি শর্ত লাগিয়ে দিলেন। আল্লাহ তাআলা সবর এবং ধৈর্যের মাধ্যমে মুমিন বান্দাদেরকে সাহায্য চাইতে বললেন কার কাছে? আরো আস্তে কোন, কার কাছে? আল্লাহর কাছে। এজন্য আল্লাহ তাআলা বললেন, তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। যত বিপদই থাকো না কেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। বলুন না সুবহানাল্লাহ। একজন এই দুনিয়ায় মুমিন বান্দার জীবনে যতগুলো গুণ আছে, একজন বান্দা ইমানদার হতে হলে যতগুলো গুণ তার মধ্যে প্রয়োজন, ইমানদারদের গুণাবলীর মধ্যে অন্যতম দুটি গুরুত্বপূর্ণ গুণাবলী হচ্ছে, ওই মুমিন বান্দার মধ্যে সবর থাকতে হবে, ওই মুমিন বান্দাকে নামাজ আদায় করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে সাহায্য চাইতে হবে কয় পন্থায়? সবাই বলেন কত পন্থায়? দুই পন্থায়। এক নম্বরে সবর ধৈর্য ধারণের মাধ্যমে, দুই নম্বরে হচ্ছে সালাত নামাজ আদায়ের মাধ্যমে। এই সাহায্য চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? কিন্তু আমরা তো বিপদের মধ্যে পড়লেই মানুষের কাছে দৌড় শুরু করি, আছে না নাই? সন্তান হয় না, দৌড়টা আগে হয় আল্লাহর কাছে, হয় না আগে হয় বাবার দরবারে, হয় কি হয় না? সন্তান দেয়ার মালিক কে? আরো জোরে বলুন, সন্তান দেয়ার মালিক কে? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা যে আল্লাহ তাআলার কাছে বিপদের মধ্যে সাহায্য চাইব, এই সাহায্য চাইবে মুমিন বান্দারা। আল্লাহ তাআলার কাছে মুমিন বান্দারা সাহায্য চাইবে। শুধুমাত্র মুমিন বান্দারাই যে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ বিপদ থেকে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন, বিষয়টি এমন না। আল্লাহ তাআলার যত পয়গম্বর ছিলেন, আল্লাহ তাআলার যত নবী ছিলেন, রাসূল ছিলেন, সবাই যখনই কঠিন সমস্যার সম্মুখীন হতেন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন বান্দারা দেখো, মুমিন বান্দারা দেখো, আমি শুধুমাত্র মুমিন বান্দাদেরকেই বলতেছি না, আমার যত নবী ছিল, যত রাসূল ছিল, সকল নবী রাসূল যখনই বিপদের মধ্যে পড়ে যেতেন, কঠিন সমস্যার সম্মুখীন হয়ে যেতেন, তখনই তারা আমি রব্বুল আলামিনের কাছে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতেন। বলুন না সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন বাদারা ইলাস সালাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের রাসূলুল্লাহ যখনই কঠিন কোনো পরিস্থিতির সম্মুখীন হতেন, আমাদের রাসূল যখন কোনো বিপদের সম্মুখীন হতেন, বিপদের মধ্যে পতিত হতেন, তখন রাসূলুল্লাহ কারো কাছে বলার কোনো প্রয়োজন মনে করতেন না। আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যেতেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বললেন, আমি আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে রেখেছিলাম। আমি আমার পয়গম্বর, আমার নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের ভিতরে প্রবেশ করিয়েছিলাম। আমার পয়গম্বর ওই মাছের পেটে একদিন নয়, 2 দিন নয়, আমার পয়গম্বর ইউনূস মাছের পেটে 40 দিন অবস্থান করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস পয়গম্বরকে মাছের পেটে 40 দিন রেখে দিয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে রেখে পরীক্ষা করেছি। আল্লাহ তাআলা বললেন, আমার পয়গম্বর ইউনূস যখন মাছের পেটে দাখিল হয়ে গেলেন, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মাছকে অর্ডার করে বলে দিলাম, মাছ রে, তোর পেটের মধ্যে যেমন তেমন কোনো মানুষ নাই, তোর পেটের মধ্যে আমার নবী, আমার পয়গম্বর ইউনূস অবস্থান করেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিলেন, মাছ রে, তোর পেটের মধ্যে যেমন তেমন কোন লোক প্রবেশ করে নাই, তোর পেটের মধ্যে আমার পয়গম্বর ইউনূস প্রবেশ করেছে। মাছ রে, শোন শোন শোন, আমার পয়গম্বরকে তুই তো হজম করবি তো দূরের কথা, আমার পয়গম্বরের সাথে গোস্তাকি, আমার পয়গম্বরের সাথে তুই বেয়াদবিও করবি না। বলুন না সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে আল্লাহ তাআলা রাখলেন। মাছ হজম করা তো দূরের কথা, ইউনূস পয়গম্বরের সাথে মাছ বিন্দু পরিমাণ বেয়াদবিও করলেন না। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলেন, আমি ইউনূস পয়গম্বরকে মাছের পেটে রেখেছি, কিন্তু মাছের পেটটা আমার পয়গম্বর ইউনূসের জন্য সিজদার জায়গা বানিয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে প্রবেশ করেছেন। আল্লাহ তাআলা মাছের পেটটাকে সিজদার জায়গা করে দিলেন। 1 দিন নয়, 2 দিন নয়, 40 দিন সমুদ্রের অতল দেশে মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেটের ভিতরে অবস্থান করেছেন। কিন্তু ইউনূস আলাইহিস সালাম ওই মাছের পেটের ভিতরে বসেও আল্লাহ তাআলাকে এক মুহূর্তের জন্য ভুলে যায় নাই। ওই সবর এবং সালাতের মাধ্যমে, তাসবির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ওই সমুদ্রের তলদেশে বসেও ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে সমুদ্রের তলদেশে বসে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। কারণ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্যটা কোনো গভর্নমেন্টের কাছে চাইলেন না,
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য তার আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সন্ততির কাছে তিনি চাইলেন না। তিনি চিন্তা করেছেন এই মাছের পেটের মধ্যে আমাকে যে আল্লাহ তাআলা প্রবেশ করিয়েছেন, আর ওই আল্লাহ তাআলাই আমাকে এই মাছের পেট থেকে উদ্ধার করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের অতল তলে অতল গহ্বরে মাছের পেটে অন্ধকারের মধ্যে অবস্থান করেছেন, আর একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের জন্য সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে লাগলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কেনই বা সাহায্য চাইবেন না? আল্লাহ তাআলার সামনে মাছের পেটে হোক, কেনই আল্লাহ তাআলার সামনে সিজদায় অবনত হবেন না? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ যে কয়দিন মাছের পেটের মধ্যে সমুদ্রের তলদেশে অবস্থান করেছিলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ তাআলার যত প্রাণী যত সৃষ্টি সমুদ্রের তলদেশে আছে, ওই সৃষ্টিগুলোর আল্লাহ তাআলার জিকিরের আওয়াজ সমুদ্রের তলদেশে বসে আমি ইউনুস ওই মাছের পেটে বসে নিজ কানে শুনতে পেয়েছি। আরেকটু আস্তে গন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ তাআলা যত সৃষ্টি এই দুনিয়ায় আছে, সমুদ্রের তলদেশে অনেক সৃষ্টি আছে যে সম্পর্কে আমাদের ধারণাও নাই, এই সকল সৃষ্টি আল্লাহ তাআলার জিকির করে থাকে। এই সকল সৃষ্টিগুলো আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে থাকে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওই সকল প্রাণীগুলোর আল্লাহর জিকিরের আওয়াজ আমি ইউনুস ওই মাছের পেটে বসে নিজ কানে শুনতে পেয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা রাদের 15 নম্বর আয়াতে বলেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে, অনেক সৃষ্টি আছে যা কিছু আমরা দেখতে পাই, অনেক সৃষ্টি আছে যা কিছু আমরা দেখতে পাই না। আল্লাহ তাআলা বললেন যা তোমরা দেখতে পাও আর যা তোমরা দেখতে পাও না, আমার যত সৃষ্টি আসমান এবং জমিনে আছে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়ে দিলেন ওই সব সৃষ্টিগুলো দুনিয়ার কাউকে না, একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনকেই সিজদা করে। বলুন সুবহানাল্লাহ। সব সৃষ্টি কাকে সিজদা করে? সব সৃষ্টিগুলো একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আর আমরা মানুষ হয়ে নামাজ পড়তে পারি না, আর আমরা মুসলমান হয়ে আল্লাহর সামনে দৈনিক 5 ওয়াক্ত হাজিরা দিতে পারি না। এমনকি সপ্তাহের একটি দিন জুমার নামাজ, এই জুমার নামাজটাও আমরা ঠিক মতো আদায় করতে পারি? কথা কন না কেন পারি? শবে বরাত যেই আসে তখন সবাই এমন ভাবে প্রস্তুতি নেয় যে মসজিদে 1 বছরের নামাজ গিয়ে 1 রাতেই পড়ে ফেলবে। আছে না নাই? কথা কন না কেন আছে না নাই? আল্লাহ তাআলা শবে বরাতের রাতে আপনাকে ক্ষমা করবে তখন আপনি এই দুনিয়ায় বসে বাকি 1 বছর ঠিক মতো নামাজগুলো আদায় করেছেন। আপনার হয়তো কোনো কাজের কারণে জরুরতের কারণে নামাজ ছুটে গিয়েছে, পড়তে পারেন নাই। এই নামাজের জন্য যখন আপনি তওবা করবেন শবে বরাতে, আপনার তওবাটা আল্লাহ তাআলা কবুল করবে। সারা বছর আপনি 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই, শবে বরাতের রাতে আপনি নামাজের জন্য মাফ করানোর জন্য মসজিদে গিয়ে ভিড় জমান, এই তওবা আল্লাহর কাছে কবুল হবে? কারণ আপনার মনের মধ্যে নিয়তি থাকে আজকে রাতে তওবা করে একদম মাসুম বাচ্চা হয়ে যাব, আবার আগামী কাল থেকে গুনাহ করা শুরু করে দিব, আবার যদি আগামী বছর হায়াতে যদি শবে বরাত থাকে তাইলে আবার তওবা করব। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এজন্য আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তাআলা বলে দিলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে কিসের মাধ্যমে? সালাত এবং সবরের মাধ্যমে। আর পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে যখন আল্লাহ তাআলা রেখে দিলেন, তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদা, সালাত এবং তাসবিহ জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য সিজদার জায়গা বানিয়ে দিলেন। মাছের পেটের ভিতরে বসে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন অন্যান্য প্রাণীর জিকিরের আওয়াজ তার কানে চলে আসলো, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে তিনি পড়া শুরু করে দিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া পাঠ করা শুরু করলেন, তাসবিহ পাঠ করা শুরু করে দিলেন। এই যে 40 দিন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন, তিনি এই 40 দিনে একবার নয়, দুইবার নয়, 1000 নয়, 2000 নয়, 40 দিনে এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই তাসবিহ, এই দোয়াটি 24,000 বার তিনি পাঠ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করে বললেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই তিনি এই দোয়া পাঠ করলেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বললেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, পয়গম্বর ইউনুস যে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইল, এই সাহায্যের আওয়াজ কোনো গভর্নমেন্টের কানে পৌঁছায় নাই, এই সাহায্যের আওয়াজ তার স্ত্রীর কানে পৌঁছায় নাই, তার স্ত্রী সাহায্যও করে নাই, তার এই সাহায্যের আওয়াজটা আমি আল্লাহ রব্বুল আলামিনের ওই সমুদ্রের তলদেশ থেকে আরশে আজিমে পৌঁছে গেছে। এজন্যই আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ তাআলাকে যদি কোনো বান্দা ডাক দেয়, ওই বান্দা ডাক দিতে দেরি, আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে সাড়া দিতে দেরি করেন না। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমরা যখন বিপদের মধ্যে পড়ে যাব, কষ্টের মধ্যে যখন আমরা থাকব, তখন আমরা সর্বপ্রথম দৌড়টা বাবার দরবারে না, সর্বপ্রথম দৌড়টা ওই মানুষের দ্বারে দ্বারে না, সর্বপ্রথম সাহায্যের দৌড়টা হবে জায়নামাজ বিছিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া। বলুন না ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, বিপদে যখনই পড়বেন তখনই সবর করতে হবে, সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে বসে এই যে তাসবিহ পাঠ করতে লাগলেন, এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, যেই না 40 দিন পার হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই অতল গহ্বরে সমুদ্রের তলদেশ থেকে, মাছের পেটের অন্ধকার থেকে, বিপদ থেকে আল্লাহ তাআলা পয়গম্বরকে উদ্ধার করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়া এর 88 নম্বর আয়াতে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলল, গোলাম দুনিয়ায় বসে যত বড় বিপদের সম্মুখীন হও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, নামাজে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তাআলার উপরে ভরসা করো। আমি আল্লাহ তাআলা ইউনুস পয়গম্বরকে যেমনি ভাবে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছি, দুনিয়ার যত মুমিন বান্দা আছে এই দুটি শর্ত পালন করবে, সবর এবং সালাত, আমি আল্লাহ তাআলা আমার ওই মুমিন বান্দাকেও বিপদ থেকে উদ্ধার করে দিব। বলুন না সুবহানাল্লাহ।